আমরা একটি বছরের শেষের দিকে, আগামী কালকের পরের দিনে আমরা 2025 সালে পদার্পণ করব নাকি? এই বছর শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, 31st নাইট বাংলাদেশে উদযাপিত হয়, এটাকে আপনারা দেখেন নাই? বছরের শেষ রাত উদযাপন করে ধুমধাম দিয়া, দেখছেন? প্রিয় ভাইরা আমার, 31st নাইট একটি বছরের শেষ রাতে কিছু যুবক ছেলেরা তারা কিছু বড় বড় ডেকছে, 5টা 6টা 4টা 10টা এনে তারপরে ধুপ ধুপ ধুপ, শুনছেন? এমন আওয়াজ দিয়ে তারা ডেক সেট বাজায়। বাড়ির পাশে যদি কোনো একজন মুরব্বী অসুস্থ থাকে, হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার অবস্থায় চলে যায়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সমাজের ছেলেরা খারাপ দিকে চলে যায়, অন্যায় করে, অবিচার করে, ডেক সেট বাজিয়ে 31st নাইট উদযাপন করে। কিন্তু আপনি একটি বারের জন্য সমাজের মানুষকে নিয়ে চিন্তা করলেন না। এই সমাজের ছেলেদেরকে একটি বারের জন্য বললেন না, ও ছেলেরা, ও ভাইয়েরা, ও বন্ধুরা, তোমরা যে গান বাজাচ্ছ, গান বাজানো হচ্ছে একটি হারাম কাজ। তোমরা গান দিয়ে তোমাদের জীবনটাকে উদযাপন করে নতুন বছরকে বরণ করে নিচ্ছ। বরং তোমাদের এই কথা বলা উচিত ছিল, আল্লাহ তাআলা জীবন থেকে 24টি বছর কেটে গেল, সেই 2000 সালে জন্মগ্রহণ করেছি, সেই 30 বছর হয়ে গেল 1995 সালে জন্মগ্রহণ করেছি, 1990-তে জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা 30টি বছর কেটে গেল, আল্লাহ তাআলা 40টি বছরে কেটে গেল। আল্লাহ তাআলা আগামী বছরে বাঁচবো কিনা জানি না। আল্লাহ তাআলা কত বছর অনেক মানুষকে দেখেছি, কিন্তু তারা আজ পৃথিবীর বুকে বেঁচে নেই। আল্লাহ তাআলা কত আলেম ওলামাদেরকে দেখেছি, জুনায়েদ বাবুনগরীকে দেখেছি, তারপর আহমদ শফিকে দেখেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে দেখেছি, মাওলানা মতিউর রহমান নিজামীকে দেখেছি। আল্লাহ তাআলা কত আলেম ওলামা, কত বড় বড় হক্কানি পীর বুজুর্গদেরকে দেখেছি। আল্লাহ তাআলা এলাকার কত মানুষদেরকে দেখেছি। আল্লাহ তাআলা 22 সাল, 23 সাল, 24 সাল, 20 থেকে শুরু করে আল্লাহ তাআলা 4 বছর এতগুলো মানুষ চলে গেছে। আল্লাহ তাআলা 2025 সালে আমি বেঁচে থাকবো কিনা আল্লাহ তাআলা আমি জানি না। জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক পাপ করেছি, জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, নিজের আত্মার উপর জুলুম করেছি। আল্লাহ তাআলা আপনার কাছে আমরা কি জবাব দেব? কোন জবাব আমাদের জানা নাই, কোন ফরিয়াদ আমাদের জানা নাই। আল্লাহ তাআলা সেই কথাই আমরা বলতেছি, যেই কথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম বলেছিলেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, আমাদের আত্মার উপর, ইল্লাম তাগফির লানা, আল্লাহ তাআলা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আল্লাহ যদি আপনি আমাদের প্রতি একটু দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা 24 সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনি যদি আমাদেরকে 80 বছর জিন্দেগি দিয়ে থাকেন, তা থেকে 40 বছর কেটে গেল। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনার তাকদিরে যদি 80 বছর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠায়, তা থেকে যদি 40 বছর কেটে যায়, তাহলে কি আপনি দিন দিন বড় হচ্ছেন নাকি ছোট হচ্ছেন? দিন দিন কি হচ্ছেন মুরব্বী? ছোট। 80 বছরের হায়াত দিয়ে যদি আল্লাহ আপনাকে পৃথিবীর বুকে পাঠায়, সেখান থেকে যদি 40 বছর কেটে যায়, থাকে আর কয় বছর? তাহলে আপনি কি দিন দিন বড় হন না ছোট হন? প্রিয় ভাইয়ের আমার, ফ্রিজের ভিতরে বরফ রাখা হয়, একটা পেলার ভিতরে বরফ রাখার পরে সেই বরফটা যখন জমাট বেঁধে যাবে, পানিটা যখন জমাট বেঁধে বরফ হয়ে যাবে, সেই বরফটা এইরকম একটা মাটির উপরে কিংবা একটা টেবিলের উপরে রাখবেন, দেখবেন 5 মিনিট যায়, বরফ থেকে পানিগুলো ঝরে যায়, 10 মিনিট যায়, আরো পানি ঝরে ঝরে বরফটা ছোট হতে থাকে, আধা ঘন্টা যায়, পানিগুলো ঝরে 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 বরফটা ছোট হতে থাকে, 1 ঘন্টা যখন হয়ে যায়, দেখা যায় এত বড় একটা বরফের চাকা গলে 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 এতটুকু হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? মানুষের জীবন থেকে 50 বছরের জিন্দেগি থেকে প্রত্যেকটা রাত চলে যায়, প্রত্যেকটা দিন চলে যায়, রাত চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, দিন চলে যায়। এমনি করে যেই ছেলে, যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 বছরের জিন্দেগি দিয়ে পাঠিয়েছেন, সেই ব্যক্তির জীবন থেকে 24টা বছর কেটে গেল। যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
70 বছর হায়াত দিয়ে পাঠিয়েছেন, তার 40 বছর কেটে গেল, আর আছে 30 বছর। অতএব আনন্দ নয়। সেই ব্যক্তি, সেই যুবকরা বলবে, আল্লাহ তাআলা জীবন অন্যায় করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, নিজের আত্মার উপর, নিজের নফসের উপর আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। কত মানুষ এই পৃথিবীর বুক থেকে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে ভালো রাখেন, হেদায়েতের পথে রাখেন। আল্লাহ তাআলা বিগত দিনগুলোতে আপনার কাজ করতে পারি নাই, নাফরমানি করেছি, কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছি, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছি, হক্কানি আলেম ওলামাদের বিরোধিতা করেছি, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছি। আল্লাহ তাআলা বুঝি নাই, এই জন্য করেছি। আল্লাহ তাআলা আপনি আমাকে যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আমি ভালো কাজ করব। এই কথা বলেই তো একটা নতুন বছর উদযাপন করার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু দপ 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 দপ, মানুষকে কষ্ট দেওয়া জায়েজ নাকি হারাম বলেন তো? হারাম। কোন মানুষকে যদি কোনো মানুষ কষ্ট দেয়, সেই ব্যক্তি জাহান্নামী, জান্নাতি না। কোন ব্যক্তিকে কষ্ট দেওয়া হারাম। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি প্রিয় ভাইয়ের আমার, মাইকের আওয়াজ আর বক্সের ডেস্কের আওয়াজ কিন্তু এক না। আপনি মাইক চালাবেন, মানুষের দিলে ওরা কি বলে, হার্টে গিয়ে আঘাত করবে না, বিরক্ত হতে পারে, সাউন্ডের আওয়াজ বিরক্ত হতে পারে, কিন্তু আপনি 2-3টা ডেস্ক বাজাবেন, আধা কিলোমিটার দূরেও টিনের ঘর যদি কারো থাকে, দেখবেন যে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয়। তাহলে একটা টিনের ঘর যদি আধা কিলোমিটার দূরে, সেই ঘর যদি ঝিনঝিন ঝিনঝিন করে আওয়াজ হয়, তাহলে সামনে যারা আসে ওদের ভিতরে কি পরিমাণ আওয়াজ হয়? প্রিয় ভাইরা আমার, এই জন্য যে সমস্ত যুবক ভাইরা নতুন বছরকে উদযাপন করতে চায়, ডেক্সেডের মাধ্যমে আনন্দ করে, প্রিয় ভাইরা আমার, ডেক্সেডের আনন্দ দিয়ে উদযাপন করে কোনো লাভ নাই। উদযাপন করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীতে আমাদেরকে ভালো রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে তার পথে চলার তৌফিক দান করেন। বিগত দিনে মানুষ চলে গেছেন, সামনে হয়তো বা আমিও চলে যাব, আমার জীবন থেকে আরো একটি বছর চলে গেল। অতএব আমার তো মনের ভিতরে কষ্ট থাকার কথা, আনন্দ থাকার কথা না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি বলেছিলাম যে সামাজিক, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। তাহলে এই যে সমাজে কাজগুলা করতেছে, আপনি আমি যদি এগুলো বাধা না দেই, তাহলে আপনি আমি যদি মনে করি আমার দায়বদ্ধতা শেষ, এখানে কোনো দায়বদ্ধ না আমি সমাজের কাছে, এটা কি ঠিক হবে বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে সর্বোত্তম জাতি হচ্ছে তারা, সেই মানুষ সর্বোত্তম যে অন্যায় সৎ কাজে আদেশ করে, অন্যায় দেখলে বাধা সৃষ্টি করে। বন্ধুরা আমার, এই সামাজিক যত অপকর্ম আছে, এখান থেকেও অসামাজিক সংস্কৃতিকে বিলুপ্ত করে ইসলামী সংস্কৃতিকে আনতে হবে। তারপরে রাষ্ট্রীয় জীবনেও ইসলামের হুকুমকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের ইসলাম মানার তৌফিক দান করুন, বলেন আমিন।